সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে দল গঠনের পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট, জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। 3 দশক ধরে ক্রিকেট খেলা বাংলাদেশের ব্যর্থতার কারণ এটাই বলে মনে করেন সাবেক নির্বাচক। আপনি 20 বছর আগের ক্রিকেটের সঙ্গে এখনকার ক্রিকেট চিন্তা করলে হবে না। এখন ক্রিকেট যেমন ফাস্ট হয়েছে, ক্রিকেট যেমন চেঞ্জ হয়েছে, আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার ডোমেস্টিক ডেভেলপ করেছে, কিন্তু এই সময়ের সঙ্গে তাল মিলে যে 20 বছরে যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি চাইলেই বাউন্ডারি মারতে পারবেন না। আপনাকে ওই যে এক বল যে ডট বল খেলার যে বিষয়টা, সেটা কিন্তু প্রথম থেকে একটা চিন্তায় নিয়ে খেলতে হয়। সো ওই যে যখন আপনি বাউন্ডারি পাচ্ছেন না, ডট বলও পাচ্ছেন না, তখন কিন্তু আপনি পেশেন্টে আউট হয়ে যাচ্ছেন। আপনি ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার যত কম্পিটিটিভ হবে, ইন্টারন্যাশনালে আপনি পারফর্ম করার ক্ষেত্রে বা টিমের রেজাল্টের ক্ষেত্রে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে। ওয়ানডে ফর্ম নিম্নমুখী, টি-20 তো আরও ভয়াবহ। 1 বছরের ব্যবধানে 2 সহযোগী দেশের কাছে সিরিজ হার ভাবনা বাড়িয়েছে ক্রিকেট ভক্তদের। অভিজ্ঞ ক্রিকেটারের অভাব দলে, এর মাঝে রাজনৈতিক কারণে কাটা পড়েছেন সাকিব আল হাসান। বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের জাতীয় দলের প্রত্যাবর্তন নিয়েও ভাবছেন অনেকে। তবে হান্নান সরকারের মতে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না এলে সামনের বিশ্বকাপও খেলা হবে না এই অলরাউন্ডারের। দেশের এই পরিস্থিতিতে সাকিবকে আসতে দেওয়া হয়নি বা খেলতে দেওয়া হয়নি। সো সেই অবস্থা যদি কন্টিনিউ হয় টিল ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে সাকিব কোথা থেকে আসে? বাট সাকিব এমন একজন প্লেয়ার, সে ইনক্লুড হওয়া মানে দলের স্ট্রেংথ বাড়ে, এটা আমরা সবাই জানি। বাট স্টিল মাত্র কয়েকটা ম্যাচ আমরা পিএসএলে দেখলাম, রিদমটা পেতে একটু সময় লাগবে হয়তো, ফুল কোর্টে এখনও বোলিং করতেই দেখিনি। সো সব কিছু মিলে সাকিবকে একটা অবজারভেশনের মাধ্যমে যদি ভালো রিদমে থাকে, সাকিবকে নিয়ে চিন্তা করা যেতেই পারে। লিটন দাসকে অধিনায়ক করে 26 বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে বিসিবি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আশাবাদী সাবেক নির্বাচক। পাকিস্তান সিরিজেও ভালো কিছুর প্রত্যাশা। এক্স ফ্যাক্টর থাকে এরকম কিছু প্লেয়ার লাগবে। জাকের আলী আর শামীম হয়তো খুব বেশি দিন হয়নি, হৃদয় তার চেয়ে অবশ্যই একটু বেশি সময় খেলেছে, বাট ওই এক্স ফ্যাক্টর বিষয়টা তারা ওইভাবে আমাদেরকে প্রমাণ করছে না। ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান এবং আপনি যদি দেখেন অঙ্কন, এদের যে কাউকে আমার মনে হয় যে মিডল অর্ডার একটা অপশন হিসেবে ক্রিকেট বোর্ড চিন্তা করছে। কিছু এক্সপেরিমেন্ট করলে অনেক সময় সেটা ব্যাকফায়ার করে, বাট এই ধরনের এক্সপেরিমেন্টগুলো অনেক সময় লং রানে কিন্তু সাকসেস এনে দিতে পারে। 2026 বিশ্বকাপের আগে দল গোছানোর সময় আছে। লিটন দাসের নেতৃত্বে 20 ওভারের ফরম্যাটে তার আগে কেমনভাবে মানিয়ে নেবে বাংলাদেশ, সেটা হয়তো বোঝা যাবে সামনের কয়েকটা সিরিজেই। 3 দশক ধরে ক্রিকেট খেলা বাংলাদেশের ব্যর্থতার কারণ এটাই বলে মনে করেন সাবেক নির্বাচক। আপনি 20 বছর আগের ক্রিকেটের সঙ্গে এখনকার ক্রিকেট চিন্তা করলে হবে না। এখন ক্রিকেট যেমন ফাস্ট হয়েছে, ক্রিকেট যেমন চেঞ্জ হয়েছে, আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার ডোমেস্টিক ডেভেলপ করেছে, কিন্তু এই সময়ের সঙ্গে তাল মিলে যে 20 বছরে যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি চাইলেই বাউন্ডারি মারতে পারবেন না। আপনাকে ওই যে এক বল যে ডট বল খেলার যে বিষয়টা, সেটা কিন্তু প্রথম থেকে একটা চিন্তায় নিয়ে খেলতে হয়। সো ওই যে যখন আপনি বাউন্ডারি পাচ্ছেন না, ডট বলও পাচ্ছেন না, তখন কিন্তু আপনি পেশেন্টে আউট হয়ে যাচ্ছেন। আপনি ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার যত কম্পিটিটিভ হবে, ইন্টারন্যাশনালে আপনি পারফর্ম করার ক্ষেত্রে বা টিমের রেজাল্টের ক্ষেত্রে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকে।